গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে একটা নতুন সকাল। আজকে যেহেতু সবাই জানো আজকে নীলের বাতি বা নীল ষষ্ঠী, যে যেটা বলো। তো আমি এখন বাজারে ঢুকবো, একটু বাজার থেকে একটু বাজার করবো। চলো দেখি কি বাজার করে। একটু ফলই নেবো পুজোর জন্যে। বৌদিরা তো তাড়াতাড়ি গেছে, ওখানেই দিয়ে দেবে। আর আমি আর দিদা ঘরেই দেবো। তো চলো যাই, দেখি ফুল ফল এসব নিই। তো বন্ধুরা, বাজারে ঢুকেছিলাম, এত ভিড় বাজারে যে তোমাদেরকে কিছু দেখাতেই পারলাম না। তো আমি জাস্ট এই যে একটুখানি ফল টল এনেছি, তোমাদের পরে আমি দেখাবো পুজো করতে গেলে যে বাবার জন্য আমি কি কি কিনলাম আজকে। বিকেলে তো যাওয়ার সময় ফুল লাগবে, কেন ঘরে কালকে ফুল দিইনি, আর একটু ফুল দিয়ে পুজো দেবো। সেটা বিকেলে নিয়ে নেবো, এখন নিলে শুকিয়ে যাবে, সেই জন্য এখন আর নিয়ে নিই। তো চলো, আমি ডিউটিতে এসে গেছি, মোলমাঠ ঢুকবো। তো এটা খানিকটা আমার, খানিকটা বৌদির পুজোর বাজার। তো চলো বেলমারি ঢুকি, তারপরে পরে আবার আসছি, পরে দেখা হচ্ছে। তো এসে ঠাকুর ঘরে এসে মুছে টুচে নিয়েছি, কারণ শুকাচ্ছে বলে দাঁড়িয়ে আছি। ফুলটা তুলে নিই ততক্ষণ। চলো সব মোছামুছি করে পরিষ্কার করে নিয়েছি, ফুলটা তুলে আনি। আর আমি কি কি এনেছি সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমি সকালেই এখন জল ঢেলে নেবো, কেননা বিকেল অবধি অপেক্ষা করলে হবে না। কেন বিকেলে অপেক্ষা করতে গেলে না তোমার অনেকটা সন্ধে হয়ে যাবে, আর শরীরটাও তেমন ভালো নেই, সেই জন্য আর বিকেল অবধি অপেক্ষা করছি না। একাই জল নেবো, তো এবেলায় জল ঢেলে নেবো, সেই জন্যই ভাবছি। তো চলো আগে ইয়ে করে নিই, সব গুছিয়ে গাছিয়ে নিই। দেখে নাও কী এনেছি। আজ নীল ষষ্ঠী, যেরকম আমরা শিবরাত্রির করি তেমনই, কিন্তু এটা জাস্ট সন্ধ্যেবেলা বাতি দিতে হয়। তো বাতিটা আমি সন্ধ্যেবেলা সন্ধ্যে দেওয়ার সময় দেবো, সে এখানে দিয়ে বাড়িতেই দিই, সন্ধ্যে দেওয়ার সময় দেবো। এখন শুধু জলটা ঢেলে দেবো আবার মাথায়, আর ঠাকুরকে খেতে দেবো। দেখো এনেছি, এগুলো হচ্ছে সন্দেশ এনেছি, আর একটা বেল এনেছি, বাবার একটা মালা এনেছি। আজকের এগুলোর দাম প্রচুর হাই। এইটার দামই নাকি 15 টাকা, ভাবতে পারো। এটা 15 টাকা। 30 টাকার বেলটা খুব সুন্দর গোল। তো যাই হোক, মালা কে কত দাম অত আর জিজ্ঞেস করে নি, জাস্ট শুনলাম তাই বলছি আর কি। আর এই একটা মোমবাতি। তো এই হচ্ছে পুজোর বাজার। আজকে খুব বেশি কিছু আনিনি। কি লাগে না লাগে আমতে যতটুকু জানি এইটুকুই লাগে, শুধু একটাই ভুল হয়ে গেছে আমার, আমটা আনা হয়নি, কাঁচা আমটা। তো চলো এখানে ধুয়ে ধায়ে নিয়ে পরিষ্কার করে ঠাকুরকে দিয়ে দিই, তারপরে পরে আসছি। বেল গাছে তো সব বেলপাতা ঝরে গেছে, কোথা থেকে একটা বেলপাতা পাই দেখি। ছোট ছোট বেলপাতা গজিয়েছে যদিও, এখান থেকে একটা বেলপাতা পারা যাবে? বড্ড ছোট ছোট, দেবো কি করে বাবার মাথায়? দেখো চারিদিকে বেলপাতা পড়ে গেছে। এখানে আছে পুরনো, দেখি এখানে ভালো হয় কি না। দাঁড়াও আগে তুলি। অনেক কষ্টে দুটো বেলপাতা পাওয়া গেছে। তো যাই হোক, আজকে একটাও বেল ফুল হয়নি, দেখেছো? গাছে একটা বেল ফুল হয়নি, এই একটাই হয়েছে, এটাই নিই। কি করবো, অনেকগুলো হয়েছে। সাজিয়ে একটা নীলকণ্ঠ ফুল হতো, ভালো হতো।
গরমে রোদ্দুরে নেতিয়ে গেছে ফুলগুলো। সব ধুয়ে নিয়ে চলে এসেছে যে বেলপাতা, একটা পাকা একটা কাঁচা পেয়েছি আর কি। যা হোক, এটাই দেবো। চলো পুজোটা করে নিই। দেখো বন্ধুরা, বাবাকে সাজিয়ে দিয়েছি মালা দিয়ে, ফুল দিয়ে, কেমন লাগছে। আর সবাইকে প্রসাদ দিয়ে বসিয়ে দিয়েছি। এটা বৌদির বাড়ির পুজো, আমার তো নয়, কিন্তু এটা তো আমার পুজো, মানে এটা নীল ষষ্ঠীর উপোস করে। তো চলো এখন নিচে যাই, দিদা একা আছে, আমি পরে এসে ওখানে আবার তুলবো। তো তোমরা কারা কারা নীল ষষ্ঠী করলে, কারা উপোস করে সারাদিন? আমি আগে উপোস করে সারাদিন থেকে সন্ধ্যেবেলা জল দিতাম, এখন কিছু করার নেই আমার, কারণ আমি উপোস করতে পারবো না, শরীরটা আমার ভালো নেই, সেই জন্য আমি সারাদিন উপোস করে থাকতে পারবো না বলে সকালবেলায় জলটা ঢেলে দিলাম বাবাকে। বাতিটা সন্ধ্যেবেলা দেবো, একটু ফল টল এটা ওটা ডালিয়া খাবো, কেননা প্রচণ্ড শরীর খারাপ হয়ে যাচ্ছে উপোস করলে। তো সেই জন্য উপোসটা, মানে পুজোটা না করলেও নয়, উপোসটা যতক্ষণ না থাকলেও নয়, ততক্ষণই থাকছি, বেশি আর থাকছি না, কেননা আর বেশি পাচ্ছি না, শরীর দিচ্ছি না, কাজের চাপটাও বেশি, তারপরে তোমার সারাদিন কাজকর্ম করে উপোস এতটা হয়ে ওঠে না। বয়সের সাথে সাথে তো বয়সটাও বাড়ছে, আর তোমার সময়ের সাথে সাথে শরীরের শক্তিও কমে যাচ্ছে, তো সেইটা আর পেরে উঠে না যেটা আগে পারতাম। তো চলো বন্ধুরা, পুজো তো আমার দেওয়া হয়ে গেল, দেখি গিয়ে নিচে দিদার কাছে যাই, দিদাকে একটা বাতি জ্বালিয়ে দিতে হবে, দিদা বাতি জ্বালিয়ে দেবে দিদার সন্তানদের জন্যে। দিদা ওপরে আগের বছর ওপরে এসে দিয়েছিল, এই বছর তার ওপরে আসতে পারবে না, তাছাড়া বৌদি নেই, আমি সেই রিস্কটাও নেব না। তো চলো, আমার তো ঠাকুরকে দেওয়া হয়ে গেছে, নিচ থেকে ঘুরে এসে ঠাকুরের থালা তুলবো, তারপরে আবার অনুপোষা করবো। তো চলো দিদাকে করে আসি, তারপরে পরে আসছি। বন্ধুরা, রান্নাঘরে এসে গেছি, দিদাকে একটু খই দিয়ে দিলাম, খই খেলো দিদা। আর আমি একটু ফলার করবো, মানে ফলা মানে একটু কলা আর একটা পেয়ারা আমি এনেছিলাম খাবো বলে, একদম ভুলে গিয়ে রেখে দিয়েছিলাম ঝুড়িতে, ফলের ঝুড়িতে। আজকে কলা আনতে গিয়ে দেখি পেয়ারাটা পুরো পেকে গেছে। তো 3 দিন হয়ে গেছে অবশ্য, আমি সেই ছুটির আগে এনেছিলাম। তো পেয়ারা আর একটা কলা একটু খেয়ে নেবো এখন, পরে তারপরে দেখবো কি খাই না খাই। এখন এটা খেলেই অনেক যথেষ্ট, টিফিন হয়ে যাবে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে বাদ বাকি যা কাজ আছে টুকটাক আমার, সেগুলো সেরে নিই। আজকে ডাস্টিং করবো না, কাপড় জামা মেলে চলে এসেছি। চায়ের বাসন তেমন কিছু নেই, কেউ তো চা খায়নি, দাদাভাইও অফিসে চলে গেছে। তো আজকে 2-1টা ছোটোখাটো বাসন আছে, সে কটা একটু জল দিয়ে ধুয়ে নেবো, মানে একটু ধুয়ে নেবো আর কি। আচ্ছা, আর আজকের আমাদের হয়েছে, রান্না হচ্ছে, দেখো দেখিয়ে দিই, একেবারে কাজ সেরে রাখি। এখন তো এটা ফল খাবো, তুমি দেখলেই। আচ্ছা, আমাদের আজকে রান্না হয়েছে ডালিয়া, সবার জন্যে ডালিয়া হয়েছে, আর এখানে হয়েছে আলুর দম। এটা হচ্ছে আজকে দুপুরের খাওয়া, সবাই খাবে, মানে দিদা, দাদা, শিলা, আমরা সবাই মিলে ডালিয়া খাবো। তো চলো খেয়ে আসি, পরে আসছি। তো বন্ধুরা, টিফিন করে বাসন কুসন ধুয়ে নিয়ে বললাম 2-4টে, দেখো করতে করতে কত বাসন হয়ে যায়। যাই হোক, অনেক কিছু খালি করা ছিল, সেগুলো খালি করে সব মাজা। তারপরে এখন আমি এসে গেছি, দিদার লেবুটা ছাড়িয়ে দিদাকে দিয়ে আসবো। আর 1 বোতল জল ভরলাম, আমার টিফিন তো করলাম দেখলেই। আর এখন করবো হচ্ছে দিদার লেবুটা দেবো, ডাস্টিং করবো না বললাম, কিন্তু ধুলো এত পড়েছে, একটু আধটু ঝেড়েই দিলাম ওপর ওপরতে। তো আজকে ঝাড়তে নেই, বলে যে আজকে পুজোর দিনে ঝাড়তে হবে না, দিদা বললো। তো আমি ওপর ওপরে একটুখানি না ঝাড়লে নয়, যেগুলো ধুলো দেখা যাচ্ছিলো, ধুলো পড়েছিল আর কি, তো একটু ঝেড়ে নিলাম। তো চলো দিদাকে লেবুটা ছাড়িয়ে দিই, দিয়ে আমি একটু বসি, আর ভালো লাগছে না আবার কাজ করতে। 11:30 বেশি হয়ে গেছে, তো দিয়ে আসি, নাহলে দেরি হয়ে যাবে দিদার লেবুটা খেতে। তো চলো, এখন এই কমলা লেবু একটা 20 টাকা করে পিস নিচ্ছে। তো লেবুগুলো খুবই ভালো দিচ্ছে, মিষ্টি আছে। তো এটা একটু পুরনো লেবু, দাগ হয়ে যাচ্ছিলো, পচে যায়নি, বাস এখানটা একটু দাগ হয়ে গেছে। তো এটাই আগে দিদাকে ছাড়িয়ে দিয়ে দিই, পরে আসছি। তো চলো পরে দেখা হচ্ছে আবার আমাদের। তো বন্ধুরা, এখন তাকে ভাত বসিয়েছি ছোট্ট হাঁড়ি করে একটা। এখন বৌদি ফোন করে আমাকে বলছে যে তাড়াতাড়ি এসে খাবে। সকাল তো বলেনি, আসলে ওরা ফিরছে তারাপীঠ থেকে, তো বাইরে লাঞ্চ করেনি, তো 3:30 4টের মধ্যে ফিরে আসবে। তো এসে খাবে কি ছেলেটা, ওর জন্যে ভাত করা হচ্ছে। আর আমাদের তো সবার ডালিয়া হয়েছে, ডালিয়া আছে, তো সেটাই খাবে বৌদিরাও এসে। তো চলো ভাতটা করে এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে নেবো, নিয়ে তারপরে আমি খাবো, খেয়ে তারপরে যখন ওরা আসে তখন ওদেরকে খেতে দেবো। তো ওদের খাবার আমি এখানে গুছিয়ে রেখেছি,
সব ভাগ ভাগ করে আলুর দম আলাদা করে ওদের খিচুড়ি সব গুছিয়ে রেখেছি। তো ওরা যখন এসে খাবে খাবে, আমাদের কোনো বেড়ে টেড়ে নিয়ে এগুলো সব পরিষ্কার করে গ্যাস ট্যাসগুলো মুছে নিতে হবে না। তো চলো এগুলো করে নিই। আর ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে এলাম, সেগুলো ভাঁজ করবো, তারপরে খাবো, তারপরে একটু রেস্ট নিই, তারপর ওরা চলে আসবে, তার মধ্যেই আসলে তারপর ওরা খাবে, দাদাভাই কখন আসে। তো চলো বন্ধুরা এগুলো করে নিই, তারপরে আবার বিকেলের উঠে তো চাটা আছে, চা রুটি সব আছেই, তারপরে বাড়ি যাওয়া। তো দেখা যাক কতটা কি হয়। তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। হাই বন্ধুরা, বাড়ি চলে এসে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেল। বাবাকে মালা পরিয়ে, কালকে যেহেতু মালা দেওয়া হয়নি, কালকে বৃহস্পতিবার ছিল, আমার মাথায় ছিল না, সেই জন্য আজকে মালা নিয়ে এসে নীলম ষষ্ঠীর দিনে একসাথে দুটো কাজ হয়ে গেল। তো আর এখানে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। তো চলো বাবাকে তো পুজো দিয়ে দিলাম, এবার একটু বসি। তো বন্ধুরা বলো, বাড়ি আসছি, শরীর আর চলছে না, সকাল থেকে একরকম চলছিল, দুপুরবেলা তো শুতে পারলাম না। বৌদি আসবে আসবে করে করে এলো 4:30টার সময়, 4টের মধ্যে আসার কথা ছিল, তো আসলো 4:30টার সময়। তারপর সবাইকে খেতে দেওয়া, খেলো গুছালো, তারপর চা করলাম, চা বসালাম, সব করতে করতে টাইমটা পেরিয়ে গেল কীভাবে। তো যাই হোক, এখন মনে হচ্ছে ভীষণ ক্লান্ত, আর ভাল লাগছে না। তো যাই হোক, এখন এসছি, একটা কাপড় ইস্ত্রি করতে দিয়েছিলাম, সেই কাপড়টা নিয়ে এসছি। কাপড়টা ইস্ত্রি করতে দিয়েছিলাম, পরেছিলাম সেদিনকে, কাপড়টা ইস্ত্রি করে নিয়ে এলাম, সব তুলে দেবো। আর বাদ বাকি যা কাপড় কেচেছিলাম সকালবেলা সেগুলো নিয়ে এলাম, এগুলো তুলে দেবো। তো চলো এগুলোকে গুছিয়ে নিই। আর নিয়ে এসছি হচ্ছে আজকের দাঁড়াও দেখ, আজকে নিয়ে এসছি হচ্ছে তোমার পরোটা করেছিলাম, রুটি, আর এখানে এসে রসগোল্লা নিয়ে এসেছি মিষ্টি দিয়ে খাবো বলে। তো আমার একার জন্য তো আনলে হয় না, আশাদের জন্যও নিয়ে আসি, সেই জন্যে এখানে 4টে রসগোল্লা, আর এখানে তোমার আমার পরোটাটা করে নিয়ে এসেছি। তো চলো এগুলো গুছিয়ে নিই, অবস্থা খুবই খারাপ ঘর দুয়ারে করে, তারপর আমি পরে আসছি। এটা ইস্ত্রি করে রাখলে না কাপড় জামা ভালো থাকে, তো এটা ইস্ত্রি করে সেখানে এখন আর পরার মতন কোনো অকেশন নেই, যেহেতু কাছাকাছি। তো বিয়ে বাড়ি যাওয়ার আছে একটা, সেটা আলাদা শাড়ি পরবো, সেই জন্য এটা ইস্ত্রি করে নিয়ে চলে এলাম। আর এটা ইস্ত্রি করতে হবে না দেখেই আর করলাম না। দুটো শাড়ি তুলে রাখি। তো ওনারা খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে, গা গুলাচ্ছি মিষ্টি খেয়ে, মানে মিষ্টি দিয়ে রুটি খেয়েছি তো, মানে কেমন হচ্ছে এবার, মানে একদম মিষ্টিটা খেতে পারি না আমি। রসগোল্লা একটা আধটা খাই ঠিক আছে, 1.5খানা খেয়ে আর তার সাথে একটু রস দিয়ে রুটি খেয়েছি না, কেমন শরীরের ভেতর করছে। তো যাই হোক, জল টল খেয়ে শুয়ে পড়ি। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা আজকে জাস্ট অবধি। ভীষণ ক্লান্ত আমি, দেখতেই পাচ্ছ, আমাকে দেখে মনেই হচ্ছে অনেকক্ষণ আমার ঘুম পেয়েছে, কিন্তু আমি ঘুমাতে পারছি না। ভাই এলো দেরি করে, মানে 11টার পরে ভাই এলো, 11টার সময় চান টান করে এই খেতে বসেছে ওরা। আমি যেহেতু ভাত টাত খাবো না, তাই ওরা খাচ্ছে, আমি জাস্ট খেয়ে, আমি আর কাকিমা দুজনেই উপোস করেছে, তাই আমি আর কাকিমা দুজনে রুটি খেয়ে নিলাম, আমি পরোটা খেলাম, কাকিমা রুটি খেলো মিষ্টি দিয়ে, দুজনে খেয়ে আমি পালিয়ে এসেছি, ওরা খাচ্ছে। তো আমি আর বুঝতে পারছি না কি, আমার শরীরটা এত খারাপ লাগছে। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থাকবে। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।